আইন অমান্যকারী কতিপয় শিক্ষার্থী কর্তৃক উপাচার্যকে হয়রানি ও ঘোষিত এক দফার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন কুয়েটের সকল শিক্ষক ও কর্মচারী কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ইতোমধ্যে আপনি সাথে যুক্ত হয়েছিলাম, জানিয়েছিলেন বর্তমানে কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের বিস্তারিত। আকাশ, দেখুন, গত সোমবারে একটি সিন্ডিকেট সভা হয়েছিল কুয়েট প্রশাসনে। সেই সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছিল হল খোলা হবে 2 মে এবং 4 মে ক্লাস শুরু হবে। তবে এবং একই সাথে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। তবে সে সমস্ত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গতকালকে হল নিজেরাই, অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেরাই 6টি হলের তালা ভেঙে খুলে তারা ভিতরে প্রবেশ করেছে। একই সাথে তারা দাবি জানিয়েছে, এক দফা দাবি, অর্থাৎ কুয়েট ভিসির পদত্যাগের দাবি জানিয়েছে। তবে সেই সমস্ত বিষয়কে আইন অমান্য করে যে এই শিক্ষার্থীরা হলে ঢুকেছে, তার বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন এবং প্রতিবাদ সভা করছেন। একই সাথে তারা বলেছেন যে ভিসির পদত্যাগের এখানে প্রশ্নই আসে না, কারণ ভিসি এই যে সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ গত 18ই ফেব্রুয়ারি যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ঘটনায় ভিসির কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই। এবং ছাত্রদের তৎকালীন সময়ে যে 6টি দাবি ছিল, 6টি দাবির মধ্যে 5টি দাবি মেনে নেওয়া হয়েছে। সে কারণে ভিসির এখানে পদত্যাগের প্রশ্নই আসে না। আসলে মূলত কতিপয় শিক্ষার্থীরা তারা কিন্তু এই ভিসিকে বিভিন্নভাবে তারা বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়ে কিন্তু এই ভিসির পদত্যাগ দাবি করছে, আসলে যেটি একেবারে আইন বহির্ভূত। সে কারণে কিন্তু তারাই ভিসির পদত্যাগ চায় না। এবং যারা এই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা এই আইন অমান্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু এখন বলছে। অর্থাৎ শিক্ষক সমিতির যে নেতারা রয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যে সমিতি রয়েছেন, তারাও কিন্তু, অর্থাৎ বলা চলে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু এই আন্দোলন করছে, এই বিক্ষোভ করছেন ভিসির বিরুদ্ধে। যে অপপ্রচার এবং ভিসির এক দফা দাবি, এ সমস্ত তারা মানে না, এটা অবৈধ। এ কারণে এই ছিল আমার কাছে আকাশ কুয়েট থেকে শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর।